সুন্দর হয়েছে। আয় নাম নাম হাত থেকে নিল। হ্যাঁ ওকে একটু নিয়ে যাবো উনি। সুন্দর হয়েছে। চল তোর 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 সাথে আমার একটু দরকার আছে। চল 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 চল। ব্যাস আর অপেক্ষা নয়, চোখ রাখুন ঠিক এইদিকে। Congrats, Shom. Thanks. আচ্ছা তুই এবার একটু মিষ্টি খা, মিষ্টি খেয়ে উপোসটা ভাঙ। হাকর হাকর। বলছি যে আমি এবার একটু ওই দিকটা যাই। না না তুই বড় ছেলেদের ভিড় ওখানটা, তুই ওখানটা যাস না। আচ্ছা শোন শোন কিন্তু ভীষণ পজিটিভ তোর ব্যাপারে। হ্যাঁ অত ছেলেদের মাঝখানে গেলে হয়তো তোর ভাল লাগবে না। তুই একটু মিষ্টি খা না বরং তার থেকে। আমি জানতাম তুই পারবি, তুই পেরেছিস। লক্ষ্মী মেয়ে। না না থাক দিদি ভাই, একসঙ্গেই খাবো। As you wish. বাবা কি প্রেম। দিদি ভাই ওকে আজকে কি খুশি দেখাচ্ছে তাই না? হ্যাঁ ডেফিনেটলি। তোর ক্রেডিট মিনু, সব তোর জন্য, সবটা তোর জন্য। নিশ্চয়ই ও প্রেসের কাছে আমার নামে খুব প্রশংসা করছে। মৃন্ময়ী খুব ভালো আর্টিস্ট, মৃন্ময়ী এই মৃন্ময়ী সেই। সত্যি ঠাকুর, আমি ভাবতেও পারছি না ও আমায় এত ভালোবাসছে। এরকমই যেন থাকে ঠাকুর, এরকমই যেন থাকে। সোম, কি ব্যাপার বলতো? কোনো ঘরে টিভি চলছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুই একটু দেখ না বাবা। টিভি চলছে না? হ্যাঁ চলো না তো। কি অদ্ভুত, কে জানে কেন। মা দিয়া সবাই ওয়েট করেছিল মিনুকে দেখবে বলে। বুঝেছি, কেউ ইচ্ছে করে টিভির লাইন বন্ধ রেখেছে। হে বাবা, আমি বরং কেবল অপারেটরকে ফোন করে দিচ্ছি, ওরা এসে দেখে যাবে। বৌমনি, তুমি আজকে টিভিতে কি বললে একটু বলো না। ও আমি আমি কি ওসব পারি নাকি দিয়া? প্রথমবার এমনিতেই খুব নার্ভাস লাগছিল, তবে তোমার দাদা ভাই কিন্তু সবটা সামলে নিয়েছে। আমি যাই, আমি গিয়ে স্নানটা সেরে আসি। দুর্গা পুজো শেষ, লক্ষ্মী পুজো শুরু।
কি বলছো? দুর্গাপুজো শেষ কি? আজকে তো সবে ষষ্ঠী। এর মধ্যে বলছো পুজো শেষ? আমাদের জন্য শেষ। সব প্যান্ডেলে ঠাকুর চলে গেছে, সবাইকে ঠিক মতো ডেলিভারি দেওয়া হয়ে গেছে। কোথাও কোনো গন্ডগোল হয়নি, কোনো উদ্যোক্তা অসন্তুষ্ট নয়, বরং বেশি খুশি। কারণ সবার মনে টেনশন ছিল যে সোমনাথ পালের তৈরি করা মূর্তি কেমন হবে। সোমনাথ পালের কাজ সবার ভালো লেগেছে, সবার মন খুশি। হ্যাঁ, সোমনাথ পাল। হ্যাঁ, নয় কেন? বিয়ের পর তো মেয়েদের মিসেস বলে তার হাজবেন্ডের নামটা বলা হয়। যেমন সব ইনভিটেশন কার্ডে লেখা থাকে মিস্টার এন্ড মিসেস দুর্গাচরণ পাল। তোর মায়ের নাম আলাদা করে লেখে নাকি? এও তো তেমন, মিসেস সোমনাথ পাল। আমি শুধু মিসেসটুকু বাদ দিয়েছি, কোনো মিথ্যে বলিনি তো। হাজার হোক মায়ের মূর্তি বলে কথা, মিথ্যে বলে তো অপরাধী হব, তাই না? তবে চিন্তা করো না বাবা, দুর্গাপুজোয় দাম বাড়াতে পারিনি ঠিকই, কালী পুজোর সময় দাম ঠিক বেড়ে যাবে। কেন? দেখো, এবার দুর্গাপুজোর সময় যেটা হলো, পুজো কমিটির লোকেদের মিনুর উপর অতটা ভরসা ছিল না, সেই জন্য আমরাও প্রতিমার দাম বাড়াতে পারিনি। কিন্তু প্রতিমা দেখার পর তারা তো মুগ্ধ, উচ্ছ্বসিত। তাহলে এবার যখন কালী পুজো প্রতিমা করা হবে, তখন ইজিলি আমরা দাম বাড়িয়ে দিতে পারবো। হ্যাঁ, তবে একটু বুঝে শুনে। একটা বছর একটু শান্ত থাকাই ভালো। সোমটা হঠাৎ করে বেগড়বাই করলেই মুশকিল। জাহ্নবীটা ওকে বুদ্ধি যোগায় তো। হঠাৎ করে ও যদি এখন ফিল্ম প্রডিউস করার জন্য টাকা চেয়ে বসে, তাহলেই তো মুশকিল। শোনো 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 শোনো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে সোমকে হাত পাকানোর জন্য একটা ছোটখাটো অ্যামাউন্ট হাতে দিয়ে বলবো একটা শর্ট ফিল্ম বানা। প্রথমে তো বড় টাকা দেওয়া যাবে না, তাকে আগে শর্ট ফিল্ম বানাক, হাত পাকাক, তারপর বড় কাজ যখন করবে তখন বড় টাকা পাবে বড় ছবি করার জন্য। হ্যাপি পুজো আঙ্কেল। হ্যাপি পুজো দাদা ভাই। আমি একটা শর্ট ফিল্ম দেখাচ্ছি, দেখুন তো ভালো লাগে কিনা। হ্যাঁ, আর এটার জন্য আপনারা কতটা বাজেট অ্যালট করবেন একবার দেখুন। ওয়েট, জাহ্নবী, আস্তে কথা বলবো আমরা, নিশ্চয়ই কথা বলবো। কথা বলার জন্যই তো এসেছি, কিন্তু তার আগে একবার আমার শর্ট ফিল্মটা দেখে নিন। হ্যাঁ, আমি নিজেই বানিয়েছি, প্লিজ দেখুন। হ্যাঁ, বাজলো